দাবদাহে এপ্রিল জুড়ে পড়েছে দেশবাসী। এরপর চলতি মে মাসে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে স্বস্তির বৃষ্টি দেখা যায়। সেই বৃষ্টির পর থেকেই দেশের তাপমাত্রা কমেছে। স্বস্তির বৃষ্টি কাটিয়ে আবার আসবে গরম। আগামী ১৩ তারিখ পর্যন্ত দেশে চলমান বৃষ্টি অব্যাহত থাকবে। এরপর থেকে আবারও বৃদ্ধি পাবে তাপমাত্রা। ধারণা করা হচ্ছে ১৯ মে থেকে সারা দেশে আবারও বৃষ্টি হতে পারে। ১১ মে শনিবার আবহাওয়ার পূর্বাভাসে এমনটি জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আরও জানান, বৃষ্টি দিনে না হলেও হতে পারে রাতে। দেশ জুড়ে এমন অবস্থা আরও ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবেই। তারপর ১৪ থেকে ১৮ মে বৃষ্টি কমে কিছুটা তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও আগের মতো অসহনীয় গরম অনুভূত করাবে না বলেও জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, চলতি মাসের ১৯ তারিখ থেকে আবারও দেশ জুড়ে শুরু হতে পারে ভারী বৃষ্টি। এদিকে গতকাল শনিবার সকালে রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার। শনিবার দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে, রোববার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আরও বলেন, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ভারী বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ২৭ মিলিমিটার। এদিকে রাঙামাটিতে ২২, কক্সবাজারে ১১, সীতাকুণ্ডে ৮, ফেনীতে ৭, বান্দরবান ও মাইজদিকোটে ৪, সিলেটে ১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া সামান্য বৃষ্টি হয়েছে রংপুর, দিনাজপুর ও নেত্রকোনায়। চুয়াডাঙ্গা বাদে গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ ডিগ্রির ওপরে থাকা স্থানগুলো হচ্ছে ঈশ্বরদী, যশোর, রাজশাহী ও কুমারখালী। এসব এলাকার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর জানায়, এসব এলাকার তাপমাত্রাও আগামী ২৪ ঘণ্টায় কমে আসবে বেশ কিছুটা। সাবরিনা জলিল, সবার কথা।